ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি ওমর, আপনারা দেখছেন আপনাদের সবার পছন্দের ওমর টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাংলার ভূমি ওয়েবসাইট থেকে জমির তথ্য চেক করবেন, যাচাই করবেন। এবং শুধু তাই না, সবাই আমরা যে সমস্যার মধ্যে পড়েছি, আমরা প্রিন্ট নিতে পাচ্ছি না। জমির তথ্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা সেটাকে প্রিন্ট আউট করতে পারছি না, কপি করতে পারছি না। তো আজকে এই ছোট্ট একটা ভিডিও আপনার সমস্ত সমস্যার সমাধান দিতে চলেছে। চলুন আমরা ভিডিও শুরু করি। প্রথমত আমরা বাংলার ভূমি লিখে সার্চ করব। তো বাংলার ভূমি লিখে এন্টার মারার পরে এই যে ফার্স্ট লিঙ্ক বেরিয়ে আসছে banglarbhumi.gov.in, আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করতে অফিসিয়াল ওয়েবসাইট আপনি ওপেন করতে পারবেন। ডেসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আছে, আপনারা সেখানে ডিরেক্টলি ক্লিক করে ভিজিট করতে পারেন। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখুন এখানে নো ইয়োর প্রপার্টি দেখতে পাচ্ছেন। নো ইয়োর প্রপার্টি, আপনারা এই সেকশানে ক্লিক করবেন। ক্লিক করতে এই পেজটা ওপেন হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন এখানে খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশন, এখানে মৌজা আইডেন্টিফিকেশন করতে হবে। প্রথমত আপনার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। সিলেকশানে আমি ক্লিক করলাম, যে কোনো একটা ডিস্ট্রিক্ট আমি এখান থেকে সিলেক্ট করব। মনে করুন আমি দক্ষিণ 24 পরগনা এটাকে সিলেক্ট করলাম। এরপরে আপনাকে আপনার ব্লক সিলেক্ট করতে হবে। আমি ব্লকটাকে সিলেক্ট করছি, মনে করুন এটাকে। আর মৌজা, যে কোনো একটা মৌজা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে ক্লিক করলাম এবং যে কোনো একটা মৌজাকে আমার পছন্দ মতো আমি যে কোনো একটা মৌজাকে আমি এখান থেকে সিলেকশন করছি। এরপরে এখানে যে অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানের আন্ডারে আছে সার্চ বাই খতিয়ান, সার্চ বাই প্লট। আপনি যদি খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করতে চান তাহলে তো আপনি নিশ্চয়ই জানেন এখানে যেমন আছে রাখবেন। যদি আপনি দাগ নম্বর দিয়ে সার্চ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এই জায়গাটাতে ক্লিক করবেন। দাগ নম্বর দিয়ে ক্লিক করলে কিন্তু আপনি ওই দাগে টোটাল কতগুলো খতিয়ান আছে আপনি সব জানতে পারছেন। আর যদি খতিয়ান নাম্বার দিয়ে ক্লিক করেন, এই খতিয়ান নাম্বারে টোটাল কতগুলো প্লট নাম্বার আছে সেগুলো আপনি জানতে পারবেন। তো আমি এখানে একটা খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করব। তাহলে খতিয়ান নাম্বারের জন্য এই যে দুটো ঘর আছে, আপনারা এখানে খতিয়ান নাম্বারটাকে টাইপ করবেন। একটা খতিয়ান নাম্বার আমি এখানে টাইপ করছি। এরপরে আপনাকে এখানে এই যে ক্যাপচা কোড, সেটা আপনাকে দেখে দেখে যেমনটি আছে টাইপ করতে হবে। এরপরে আমরা ভিউ বাটনে ক্লিক করব। ক্লিক করতে কিছুক্ষণের মধ্যেই একটা পেজ ওপেন হবে। এখানে আপনি দেখতে পাবেন এই ব্যক্তির, এই ওনারের নামে টোটাল কতগুলো দাগ সংখ্যা আছে এবং টোটাল ল্যান্ড দেখুন জমির পরিমাণ আছে 1.29 একর্স এবং দাগ সংখ্যা টোটাল প্লট আছে 22টা। অনেকের ক্ষেত্রে হতে পারে এই 22টার পরিবর্তে কারোর হতে পারে 40টা, কারো 50টা, কারো 60টা বা কারো 10টা হতে পারে, যার যেমন প্রপার্টি আছে। তো এখন সমস্যা হচ্ছে, আমরা তো প্রথমত আমরা প্রিন্ট আউট তো নিতেই পাচ্ছি না। এখানে আমরা যে জমির যে ইনফরমেশন পাচ্ছি, দাগের বিবরণ ও পরিমাণ যেটা পাচ্ছি, সেটা তো আমরা প্রিন্ট আউট নিতেই পারছি না। প্রথমত দেখুন এখানে কেন নিতে পারছি না বলছি, আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, কিন্তু এই যে কপি করার আগে যে অপশানটা ছিল, রাইট ক্লিক করলে কপি অপশান বেরোতো, সেই অপশানটা কিন্তু আপনি আর এখানে পাচ্ছেন না। তাছাড়া আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+S টাইপ করে কপি করার চেষ্টা করেন, সেভ করার চেষ্টা করেন, সেটাও আপনি পারবেন না। তাহলে এখন সমস্যাটা আমরা মেটাবো কী করে? তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই সমস্যা থেকে সমাধান বের করবেন, আপনারা কীভাবে কপি করবেন। আর হ্যাঁ, সাথে সাথে আপনাদেরকে এটাও দেখাবো, মনে করুন কোনো ব্যক্তির যদি দাগ সংখ্যা 60, 70টা, 80টাও হয়ে যায়, সেক্ষেত্রে যদি ওই ব্যক্তি বলে যে তাকে কয়েকটা মাত্র পেজের মধ্যে, 4টে 5টা পেজ না, হয়তো 2টো বা 3টে পেজের মধ্যেই যদি প্রিন্ট আউট করে দিতে বলেন, মানে আপনি যদি চান যে দাগের সংখ্যাগুলো সেগুলো আপনি 1টা বা 2টো পেজে করে নেবেন প্রিন্ট আউট, তাহলে সেটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব। ভিডিওটা অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন এখন আমরা কি করব। প্রথমত আপনার এই ব্রাউজারে যে রাইট কর্নারে দেখুন ট্রিপল ডটস, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এটা আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে ওপেন করছি। তো এরপরে মোর টুলসে গিয়ে আমরা সেভ পেজ অ্যাস, সেখানে দেখুন Ctrl+S লেখাই আছে। যাই হোক, আমরা এখানে সেভ পেজ অ্যাস এখানে ক্লিক করব। ক্লিক করতেই একটা অপশান পাচ্ছেন। আমার এখানে বাই ডিফল্ট ডেস্কটপের মধ্যে এটা সেভ হবে। ফাইল নেম যেটা আছে তেমনই রাখবেন। সেভ অ্যাজ টাইপ ওয়েব পেজ কমপ্লিট, এটা যেন অবশ্যই থাকে, সেটা চেক করে নেবেন। ওয়েব পেজ কমপ্লিট না হলে এখানে যদি অন্য কিছু থাকে, অন্য কিছু থাকবে না, কমপ্লিটই থাকবে। আপনি এবারে এখানে সেভে ক্লিক করবেন। আমার এখানে অলরেডি এটা ডাউনলোড ছিল, তাই এটাকে রিপ্লেস করার অপশান চাচ্ছে, তো আমি এখানে ইয়েস করলাম। এরপরে এখানে দেখুন এটা ডাউনলোড হচ্ছে, কিছুক্ষণের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটাকে আপনি কি করবেন, আপনাকে ওপেন করতে হবে MS ওয়ার্ড দিয়ে। আপনার কম্পিউটার বা ল্যাপটপে যদি MS ওয়ার্ড মানে মাইক্রোসফট অফিসের প্যাকেজ ইনস্টল না থাকে, তাহলে অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি MS ওয়ার্ড দিয়ে এই ফাইলটার আপনি ওপেন শো ইন ফোল্ডার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটাকে ওপেন উইথ MS ওয়ার্ড করবেন, তাহলেই কিন্তু আপনি ওয়ার্ড দিয়ে ওপেন করতে পারবেন। তো আমার সেটা ইনস্টল আছে এখানে, তো আমি এখানে ক্লিক করলাম, MS ওয়ার্ড দিয়ে ওপেন হয়ে যাবে।
এখন দেখুন এটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখানে সমস্ত ইনফরমেশান এসছে। তবে এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে অপ্রয়োজনীয় অংশ সেগুলো চলে এসেছে, সেগুলোকে নিশ্চয়ই আমরা ডিলিট করব। তো আমি এখান থেকে উপর থেকে সিলেকশন করছি, যেটুকু আমার ডিলিট করে এগুলো আমার প্রয়োজন নেই। আমি এখান থেকে এই পর্যন্ত সব সিলেকশন করার পরে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। এরপরে নিচেও কিছু অপ্রয়োজনীয় লেখা আছে, সেটাকেও আমরা ডিলিট করব। নিচের অপ্রয়োজনীয় অংশগুলো এগুলোকে আমরা ডিলিট করার জন্য আমরা উপর থেকে যেখান থেকে আমার ডিলিট করা দরকার সেখান থেকে আমি সিলেক্ট করব। তো কন্টেন্ট থেকে আমার দরকার নেই, সিলেকশন করলাম, ব্যাক স্পেসে ক্লিক করার পরে আমি সেটাকে ডিলিট করে দিলাম। আমরা আরও একটা কাজ করতে পারি, এই যে উপরে এত ইনফরমেশান আমাদের রাখার দরকার নেই, আমরা চাইলে এটুকুও ডিলিট করে দিতে পারি। সেটাকে ডিলিট করে দিলাম, শুধু এটুকুই রাখছি। এখন দেখব এই যে দরকারি অংশটুকু সেটা কটা পেজের মধ্যে আমরা প্রিন্ট নিতে পারবো। আমরা এখানে গেলাম, অফিস বাটনে গিয়ে আমরা এখানে প্রিন্টে ক্লিক করলাম, প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলাম। কটা পেজের মধ্যে আসছে একটু দেখে নিই। 2টো পেজ, মাত্র একটুখানি একটা অংশের জন্য 2টো পেজে চলে আসছে। তো আমি নিশ্চয়ই চাইবো এটাকে একটা পেজে নিয়ে আসতে। সেটা কি আনা যায়? তার জন্য আমাকে মার্জিনসে ক্লিক করতে হবে, সেখান থেকে কাস্টম মার্জিনসে ক্লিক করব। এরপরে এই যে দেখুন এখানে টপ আছে 2.54 সেমি আর বটমও আছে 2.54 সেমি। তো আমরা এখানে এই 2.54টাকেই আমরা 0.5 সেমি করব, আর এটাকেও আমরা 0.5 সেমি করে দেবো। এরপরে আমরা ওকেতে ক্লিক করব। এবারে আমরা দেখে নিই কটা পেজের মধ্যে আসছে। দেখুন এটা একটা পেজের মধ্যেই কিন্তু চলে এসছে। এরপর আমরা এটাকে প্রিন্টে ক্লিক করে আমরা আমাদের প্রিন্টারটাকে চুজ করব, করে আমরা সেটাকে প্রিন্ট আউট নিতে পারবো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনি এভাবে পারবেন। এখানে যেমন ছিল মাত্র 22টা দাগ, 2টো পেজকে আমরা একটা পেজে করলাম। হতে পারে অনেকের 50-60টাও দাগ নাম্বার থাকে, প্লট নাম্বার থাকে, সেক্ষেত্রে আপনি এই প্রসেসটাকে অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাকে কিছুটা হলেও উপকৃত করেছে। তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। অনেকেই আছেন যারা দোকানে কাজ করেন, প্লট ইনফরমেশন নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা ছিল যে আমরা প্রিন্ট নিতে পারছিলাম না। আমি অলরেডি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, তাও মনে হলো না আজকে আরও একটু ভালো করে একটা ভিডিও দিই। তো ফ্রেন্ডস, এভাবে সাথে থাকবেন, ভিডিও লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। চলে আসবো এরকমই আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।